নয়া দিগন্তে একটি প্রতিবেদন, তার শিরোনাম হচ্ছে পুলিশের পদক্ষেপ বিক্ষোভ উস্কে দেয়ায় সরকার উৎখাত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন। জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে যে পুলিশ যে পদক্ষেপ নিয়েছে তাতে বিক্ষোভ উস্কে যায় এবং শেষ পর্যন্ত হাসিনা সরকারের পতন হয়। জাতিসংঘের অধিকার অফিস বলছে যে 2024 সালের জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম দিকে ধারাবাহিক ঘটনাবলীর কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং গণঅভ্যুত্থানের শেষ দিনগুলোতে সাময়িকভাবে ভাটা পড়া আন্দোলনে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় জনগণ আবার তার বিক্ষোভ উস্কে যায়। মানে শেষের দিকে আন্দোলন থেমে গিয়েছিল, কিন্তু তখন নিরাপত্তা বাহিনী বা পুলিশের এমন তৎপরতা, সেই তৎপরতায় মানুষ ক্ষুব্ধ হয়ে আবার রাস্তায় নামে। জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে, কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিক্ষোভকারীদের শান্ত করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসতে অনেক দেরি করছিল এবং সর্বোচ্চ আদালতের আদেশের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বিক্ষোভকারীদের নেতাদের কাছে কুটিল মনে হয়েছিল। একদিকে কোর্টও দেরি করছিল মানে সিদ্ধান্ত দিতে, আবার প্রধানমন্ত্রী তার ভাষণ দিয়ে এমন একটা অভিনয় করছিল যে আগে আমরা অপেক্ষা করি সুপ্রিম কোর্টের রায়ের জন্য। এটা কুটিল মনে হচ্ছিল, অর্থাৎ একটা প্যাচ গোস খেলছে। এটা শিক্ষার্থীরা বিশ্বাস করেনি মোট কথা তার কথার উপরে। এতে বলা হয়েছে, বিক্ষোভকারীদের শান্ত করার জন্য 2024 সালের 16ই জুলাই বিগত সরকার হাইকোর্টের কোটা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি দাখিল করে, যা মূলত বিক্ষোভের সূত্রপাত করেছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরের দিন সন্ধ্যায় পদচ্যুত প্রধানমন্ত্রী এক জনসভায় শিক্ষার্থীদের সুপ্রিম কোর্টের প্রত্যাশিত ইতিবাচক সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছিলেন। জাতির উদ্দেশ্যে ভাষণ, এটা মনে আছে আমার। 16ই জুলাই প্রাণহানির জন্য সমবেদনা জানিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে আমাদের বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সহযোগিতা করেছিল। চলতি মাসের শুরুতে প্রকাশিত বাংলাদেশ 2024 সালের জুলাই আগস্টের বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণ বিক্ষোভকারী নেতাদের কাছে আন্তরিকতাবিহীন বলে মনে হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান জানিয়ে বলেছিল যে হাসপাতাল ও জরুরি পরিষেবা খোলা থাকবে এবং অন্য কোনো প্রতিষ্ঠান চালু থাকবে না এবং অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলতে দেওয়া যাবে না। প্রতিবেদনে বলা হচ্ছে, বিএনপি ও জামাত ইসলামী নেতৃত্বে একই সাথে তাদের অনুসারীদের হরতাল সমর্থন করার আহ্বান জানিয়েছিল, যার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী আইন, শিক্ষা এবং তথ্যমন্ত্রীদের বিক্ষোভকারী শিক্ষার্থীদের নেতাদের সাথে আলোচনার জন্য মনোনীত করেছিলেন। অর্থাৎ মানে তৎকালীন যে আইন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তথ্যমন্ত্রী তাদেরকে মনোনীত করেছিল যে তাদের সাথে আলোচনা করার জন্য। পাশাপাশি ডিজিএফআইকেও এই আলোচনা বা নিবৃত করার জন্য এই প্রচেষ্টায় যুক্ত করা হয়েছিল। এখানে বলা হচ্ছে, তবে সেই পর্যায়ে ছাত্ররা আর আলোচনার জন্য প্রস্তুত ছিল না, কারণ তারা তাদের উপর যে ছাত্রলীগ এবং পুলিশের হামলার কারণে সরকারের সদিচ্ছা নিয়ে সন্দিহান ছিল। একদিকে আলোচনার জন্য বলা হচ্ছে, অন্যদিকে তাদের উপরে ছাত্রলীগ এবং পুলিশ আক্রমণ চালাচ্ছে। তো তখন সরকারের আসলে সদিচ্ছা আছে কিনা যে আলোচনার মাধ্যমে সমাধান করা, সেই ব্যাপারে তাদের সন্দেহ জাগে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 18ই জুলাই থেকে যখন বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করছিল, তখন সাধারণ জনগণও রাস্তায় নেমে আসে এবং নিরাপত্তা বাহিনী এই পর্যায়ে প্রাণঘাতী শক্তি প্রয়োগের দিকে ঝুঁকে পড়ে। এতে বলা হয়, তারা শান্তিপূর্ণ হলেও বিঘ্ন সৃষ্টিকারী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কম প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি রাইফেল, পিস্তল ও শটগান ব্যবহার করেছিল। এতে উত্তরায় ও অন্যান্য অনেক জায়গায় হত্যাকাণ্ড ঘটেছিল। পাশাপাশি তারা আহতদের চিকিৎসার সেবা সক্রিয়ভাবে বাধাগ্রস্ত করেছিল। এতে বলা হয়, বিক্ষোভকারী অংশগ্রহণকারী জনতা আরো ভিন্ন রূপ ধারণ করে। তখন জনতা কিছু অংশ পুলিশ, পরিবহন মানে অবকাঠামো এবং টিভি ভবন সহ সরকারি ভবনগুলোতে আক্রমণ করেছিল। যাক, বোঝা যাচ্ছে যে মানে পুলিশের নজিরবিহীন তৎপরতা, এবং একদিকে আলোচনার জন্য বলা হচ্ছে, অন্যদিকে পুলিশের নজিরবিহীন তৎপরতা মানে গ্রেপ্তার, এইসব কারণে মানুষের মধ্যে যে বিক্ষোভ, ছাত্র
বিক্ষোভটা শেষ পর্যন্ত জনতার বিক্ষোভে রূপ দেয় এবং তখন দলে দলে যখন নেমে আসে তখন সরকারের পতন হয়। তাহলে পুলিশের যেই তৎপরতা, ওই সময় পুলিশ বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছিল এবং বাড়াবাড়ি, সেটা একদম বিক্ষোভকে উস্কে দেয় এবং শেখ হাসিনাকে তার মাসুল দিতে হয় তার চরম পতনের মধ্য দিয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।